Hello friends, Assalamualaikum. Shraddha is present to share copy paste and save text as picture, JPG, PNG, GIF in MS PowerPoint বাংলা। অর্থাৎ কিন্তু আমাদের শেয়ার করব কিভাবে আমরা একটা টেক্সটকে কপি পেস্ট এবং সেভ করতে পারি পিকচার, জেপিজি, পিএনজি, গিফ ফরম্যাটে। তো কাজটা করার জন্য একটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো কাজটা করার জন্য কি করব, তার আমরা এখানে একটা টেক্সট আছে, এই টেক্সটের মধ্যে ধরো আমাদের কিছু ফরম্যাটিং করা আছে। এখন এই ফরম্যাটিং যে করা আছে, এখন এই ফরম্যাটিং গুলোকে ধরো আমরা কি করব, আমরা আমাদের কোনো পিকচার আকারে কপি করে পরে পেস্ট করব। তো বিষয়টা করার জন্য ধরো এই লেখাটা প্রথমে সিলেক্ট করে কপি করতে হবে, করার পরে আমি ধরো এখন এটাকে আমরা পেস্ট করব। তো আমরা ডাইরেক্ট কিন্তু কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, কিন্তু এভাবে না করে আমি যদি পেস্টে আসার পরে এই যে এখানে আসি, এই যে এটা দেই আমাদের পিকচার ইউ, এটা দিলে কি কাজ করে, একটা পিকচার আকারে কিন্তু এই টেক্সটটা পেস্ট হয়। পেস্ট হওয়ার পরে আমাদের এখানে এটা একটা পিকচার আকারে আমরা ব্যবহার করতে পারি টেক্সটটাকে। এখন এই যে আমরা এটা কিন্তু দেখি, কিন্তু টেক্সটটা আমাদের কোন ফরম্যাটে পেস্ট হয়। তো এটা দেখার জন্য আমরা মাউসের ডান বাটনে ক্লিক করব এই পিকচারটার উপর, আমাদের যে পিকচারটা পেস্ট হয়েছে কোন ফরম্যাটে। তো সেজন্য আমরা আমাদের যে হবে মাউসের ডান বাটনে ক্লিক করব সেভ অ্যাজ পিকচার, ব্যাস সেভ অ্যাজ পিকচার পরে আমরা কি করব, এই যে আমরা আমাদের এখান থেকে এই যে দেওয়া আছে পিএনজি, আমাদের এই যে এখান থেকে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ফরম্যাট, পিএনজি ফরম্যাটে কিন্তু এটা সেভ হয়। কিন্তু এই পিএনজি ফরম্যাট ছাড়াও আমরা যদি এই যে এখানে আসি, আসলে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটেও পিকচারগুলোকে আমরা করতে পারি। আমি এটা একটু ক্লোজ করি, ধর এটা আমি একটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে পিকচারটা তো আমাদের কপি করাই আছে। এখন আমি যদি এই পেজটা এখান থেকে না করে কাজটা, আমি যদি পেজ স্পেশালে আসি, আসলে যেদিকে দেওয়া আছে পিএনজি, জেপিজি, নিচে আসলে গিফ ফরম্যাট, এই যে এখান থেকেও কিন্তু বিষয়টা আমরা কি করতে পারি, আমরা পেস্ট করতে পারি। আমি প্রথমে পিএনজি দেখি, পিএনজি তে ক্লিক করে ওকে দেই, পিএনজি ফরম্যাটে এই টেক্সটটা কিন্তু পেস্ট হয়েছে। পেস্ট হওয়ার পরে আমি ছোট বড় করতে পারি সাইজ, পরেটা আমি যদি যেরকম পিকচার মধ্যে যেরকম ঘোরাতে চাই এই যেরকম ঘোরাতে পারি। প্লাস ঘোরানোর পর এটা আমরা টান দিয়া কোন জায়গায় কোথা থেকে কোথায় নিয়ে আসবো এটা আমরা নিতে পারি। পরে আমরা এটার মধ্যে যদি এই যে ফরম্যাটে আসি, ফরম্যাট আসলে এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট করতে পারি আমরা। আমি যদি এই যে ফরম্যাট করতে চাই, এই যে আমি ধরো ফরম্যাট করতে পারি, আমি যে ফরম্যাট করতে চাই এই দেখো বিভিন্ন ধরনের ফরম্যাট দেওয়া আছে। এই যে এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম, হয়ে গেল। হওয়ার পরে আমি যদি এখন আমাদের কি করি, আমরা এটা উপর মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে সেভ অ্যাজ পিকচার দেই, দিলে কিন্তু এটা যে পিএনজি ফরম্যাটে যে আমাদের এখান থেকে কি হয়েছে, পিকচারটা সেভ হচ্ছে, এই যে এটা কিন্তু দেখাচ্ছে। এখন আমরা যে পিকচারটার নাম দিব কোথায়, আমাদের আমি কি নাম দিব পিকচারটা, তাহলে পিকচার 1 আছে এটাই রাখলাম। তো তোমার লোকেশনটা দেখাই দিবে যে আমার যেখানে দেওয়া আছে পিকচারের মধ্যে, এখানে আমি রাখবো ইউজার জসিম পিকচার। এখন আমি যদি সেভ দেই, সেভ দিলে এই নামে এই লোকেশনে কিন্তু পিএনজি ফরম্যাটে পিকচারটা পেস্ট হয়ে গেল। এখন আমি যদি এখানে আসলে মানে আমাদের পিকচারটা সেভ হয়ে গেল, আমাদের পেস্ট করা পিকচারটা। এখন আমি যদি পিকচার 1 এখানে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে কিন্তু দেখতে পারবো এটা আমাদের পিএনজি ফরম্যাটে দেখাচ্ছে। এই ধরো পিকচারটা কিন্তু এই ধরো পিএনজি ফরম্যাটে আমরা দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে। ব্যাস এটা আমি ক্লোজ করি। ক্লোজ করার পিএনজি ফরম্যাটের পর আমি যদি জেপিজি ফরম্যাটে বিষয়টা পেস্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি যদি পেস্টে এসে পেস্ট স্পেশালে আসি, আসার পরে আমি এই যে এখানে যে দেওয়া আছে জেপিজি, এটা দেওয়ার পর আমি ওকে দিই, জেপিজি ফরম্যাটে পিকচারটা পেস্ট হয়েছে। এখন এটাকে আমরা সাইজটা ছোট করে এভাবে আমরা ঘোরাতে পারি। ঘোরানোর পরে এখন আমি এটা যে জায়গায় রাখবো, রাখার পরে আমি এই যেরকম সোদাও রাখতে পারি। রাখার পরে আমরা এখন এখানে এক জায়গায় রাখার পর আমি ফরম্যাটে আসা এই পিকচারটাকে কিন্তু আমরা ফরম্যাটিং করতে পারি। এই ফরম্যাটিং করলাম, করার পরে এখন আমি এটা আমাদের সেভ করব। মাউসের ডান বাটনে ক্লিক করা পর আমাদের এই যে এখান থেকে আমরা সেভ এস পিকচার এখানে ক্লিক করব। করলে এই যে আমাদের লোকেশন দেখাচ্ছে। এখন এই যে এখানে জেপিজি ফাইল এটা দেখাচ্ছে কেন, এখানে তো পিএনজি দেখানোর কথা, যেহেতু আমরা জেপিজি ফরম্যাটে পেস্ট করছি সেজন্য এটা দেখাচ্ছে। এখন এটার নাম কি দিব, তো পিকচার 2 আছে আমি এটাই রাখলাম ধরো। এখন সেভ দেই, দিলে কিন্তু বিষয়টা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর আমি দেখার জন্য সেভ আমাদের এই যে ফোল্ডারের মধ্যে পিকচার এই ইয়েতে আসার পরে আমাদের সেই যেই লোকেশনে বিষয়টা করব সেই লোকেশনে আসার পরে এই যে পিকচার 2 এখানে আমি ডাবল ক্লিক করি। এখন দেখবো আমাদের এই জেপিজি ফরম্যাটে যে ফরম্যাটিং গুলো করলাম, এই যে এই আকারে কিন্তু দেখো এই যে পিকচারটা কিন্তু এখানে সেভ হয়ে এদিকে আমরা দেখতে পাচ্ছি। ব্যাস এখন এই পেজ
আমাদের এই যে পেস্ট করা পিকচারটা এভাবে বিষয়টা আমি করতে পারি। এটা করার পরে এখন আমাদের এখান থেকে এটার পর গিফট ফরম্যাটে পেস্ট করব। আমরা পেস্ট হিসাব পেস্ট স্পেশাল সেম আমি নিচ দিকে আসলে এই যে গিফট ফরম্যাট দেওয়ার পরে আমরা ওকে দিই গিফট ফরম্যাটে পেস্ট হয়েছে। এখন আমাদের যখন গিফট ফরম্যাটে পেস্ট হইলো এটা আমরা কিরকম ভাবে রাখবো, এই যে রাখতে পারি, এই যে আমরা ঘোরাতেও চাইতে পারি। গিফট ফরম্যাটে যখন পেস্ট হওয়ার পর আমি এই গিফট ফরম্যাটে পেস্ট এই ইটাকে পিকচারটাকে আমরা এটাকেও আমি চাইলে যে ফরম্যাটিং করতে পারি। এখানে এসে আমরা কিরকম ফরম্যাটিং করবো, এদের এই যে এরকম ফরম্যাটিং করতে পারি। এগুলো আমি একটু দেখলেই বুঝতে পারবো কি কাজ করে, যেটা দিলে এরকম থাকবে ব্যাস থাকা অবস্থায়। পর আমরা আরো অনেক বিষয় দেওয়া আছে, এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। ব্যাস এগুলো যখন আমাদের হয়ে গেল, হওয়ার পর আমরা এখন এটাকে সেভ করার জন্য এরকম আছে ডান বাটনে ক্লিক করে আমাদের সেভ এস পিকচার আসলাম। আসার পরে এই যে আমরা এখান থেকে এই পিকচার থেকে এই যে আমাদের দেওয়া আছে এইখান থেকে গিফট ফরম্যাটে গিফট ফরম্যাট এটা দেখাচ্ছে কেন, আমাদের তো এখানে জেপিজি বা পিএনজি দেখানোর কথা, যেহেতু আমরা গিফট ফরম্যাটে এই পিকচারটাকে আমাদের কি করছি পেস্ট করছি, মানে আমাদের এই টেক্সটটাকে গিফট ফরম্যাটে পিকচার আকারে পেস্ট করছি যেহেতু সেজন্য আমাদের এই গিফট দেখাচ্ছে। এখন আমি চেঞ্জ করে বলছি দিতে পারি। এখন এই যে নাম দেওয়া আছে রাখার পরে আমরা লোকেশনটা দেখবো, পরে সেভ সেভ করার পর আমি আবার ফোল্ডারে আসি, আমার ফোল্ডারে আসলে এই যে পিকচারটা দেখাচ্ছে পিকচার 3 নামে যে সেভ করছি। এখানে আমরা ডাবল ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এদের পিকচারটা আমরা কিন্তু এদের পিকচারটা কত সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। আমি দিই যে এখান থেকে এটা আমরা দেখলাম কি কাজ করে। ব্যাস আমি এটা ক্লোজ করি, ক্লোজ করার আমি যদি একটু প্রথম পিকচারটা দেখি যেটা আমরা পিএনজি ফরম্যাটে করছি, দেখো কত সুন্দর দেখাচ্ছে। আবার পরের পিকচারটা দেখি, আমরা পরের পিকচারটা এই যেটা দেখি আমাদের যেটা জেপিজি ফরম্যাটে করছি, এদের জেপিজি ফরম্যাটে যেটা করছি এটা কিন্তু দেখাচ্ছে। আবার আমরা যদি এই গিফট ফরম্যাটে দেখতে চাই দেখো একসাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে আমরা কিন্তু এই বিষয়গুলো যখন করলাম তো এই যে বিষয়টা আমরা করতে পারি। এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমি পাওয়ার পয়েন্টের মধ্যে একটা টেক্সটকে পিকচার জেপিজি পিএনজি গিফট ফরম্যাটে কপি পেস্ট এবং সেভ করতে পারি। ফ্রেন্ডস আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন ছোট ছোট শেয়ার করবে।